আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইবা কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে অনেক দিন যাবৎ আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে আপনারা কমেন্ট করে আসতেছেন আমাদের সিমের বিসি দেওয়ার জন্য, কেরালাতে সিমের বিসি দেওয়ার জন্য। আমার যে বেলা থেকে আমি সিম বিক্রি করি তখন থেকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বীজ রাখেন, আমাদেরকে আগামীতে বীজ দিতে হবে। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। এতদিন যাবো দেই না, কারণ এতদিন যাবো এই বীজটা রোপণ করার সময় আসেনি, তাই এতদিন যাবত আমি দেই না। এখন দেওয়ার চেষ্টা করব। দিবার আগে আমি অবশ্যই বীজটা শুকিয়ে নিলাম, একবার ভালোভাবে শুকাই নিলাম। তারপর শুকাই না আমি বীজটা আগে টেস্ট করব। টেস্ট করবো বীজটা উঠে কি না উঠে, বীজটা কী পরিমাণ ফুটে, আমি অবশ্যই টেস্ট করার পরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আমার এই কমেন্টে আমার নম্বর দিয়ে দেবো। আপনারা অবশ্যই যাদের বীজ লাগবে, অরিজিনাল বীজ লাগবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি নাম্বার দিয়ে দিব। আর অল্প করে নেবার চেষ্টা করবেন। যারা রোপণ করবেন নিয়ে তারা শুধু আমাকে ফোন দিবেন। আর যারা নিয়ে বেচবার চিন্তা করবেন আমার কাছ থেকে, তারা আমাকে ফোন দেন না, কারণ আমার তেমন একটা বীজ রাখছি না। প্রায় এখানে সব মিলে 10-12 কেজি বীজ হবে। আমাদের এলাকায় কিছু দেওয়া লাগবে, অনেকেরই দেওয়া লাগবে আমাদের এলাকায়। তারপর আপনারা যারা আমার প্রথম থেকে কমেন্ট করে আসতেছেন, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বীজটা। আসলে এই যে অনলাইনে বীজটা দেওয়া আমাদের মাধবপুরীকে পাঠাইতে হবে, এই টাইমটাও আমাদের নাই, এই সুযোগটা আমাদের নাই। যে পরিমাণ কাজের চাপ, তারপর কি আর করার। আপনারা অনেক দিন যাবৎ আমাকে কমেন্ট করে আসতেছেন বীজের জন্য, তাই কষ্ট হলেও এই বীজগুলো আপনাদেরকে দেওয়া লাগবে আমাদের মাধবপুর গিয়া, তারপরে অনলাইনে পাঠাতে হবে বীজগুলা। আমি আপনাদেরকে অবশ্যই নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। আর আবারও বলি, আপনাদের দ্বারা আমার কাছে বীজ নেবেন, সর্বোচ্চ আধা কেজি নিতে পারবেন। এর বেশি আপনারা চাহেন না, অনেকে 1 কেজি 2 কেজি চাচ্ছেন। আসলে 1 কেজি 2 কেজি দেওয়া সম্ভব না। এত বীজ দিলে অনেক মানুষকে দিতে পারবো না। তাই আপনারা সর্বোচ্চ আধা কেজি আমার কাছ থেকে নিতে পারবেন। এর বেশি আমি দিতে পারবো না, কোনোভাবেই পারবো না, কারণ আমাদের এলাকায়ও বীজ দেওয়া লাগবে, অনেক বীজ। যাই হোক, আগে বীজটা কী পরিমাণ ফুটে আমি আগে এটা টেস্ট করে নিচ্ছি। তাই দেখা যাক, আমি আরও 2-3 দিন পরে আপনাদেরকে বীজটা দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে দেখা যাক বীজটা কী পরিমাণে ফুটে। যদি ভালো মানে ফুটে অবশ্যই দেবো। আসলে একটা জিনিস দিবার আগে চেক করে দেওয়া ভালো। একবার যদি না ফুটে, আপনারা রোপণ করে না উঠে একবার আমাকে গালাগালি করবেন। আসলে তাই আমি টেস্ট করে দিমু, যাতে আপনারা বীজটা সঠিকভাবে রোপণ করতে পারে। এবং আমিও নিজে রোপণ করব, কীভাবে রোপণ করি, কীভাবে সঠিকভাবে রোপণ করি। একটা রুল থেকে একটা রুলের দূরত্ব, কিংবা একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব কতটুকু দেওয়া লাগবে, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমি যেহেতু রোপণ করব, আমার সাথে আপনারা রোপণ করবেন অবশ্যই। আমি যেহেতু যে কোনো একটা ফসলের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি, তাই আমিও অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। আর এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।